আসসালামু আলাইকুম। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা ডিজার্ভ করে না। এখন হয়তো অনেকেই আমাকে বাজে মন্তব্য করবেন, তবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে শুধুই এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব, যেখানে একেবারে ছন্নছাড়া আর্জেন্টিনা। দর্শক, প্রথমে আপনিই বলুন, আপনি যদি একজন ফুটবল প্রেমিক হয়ে থাকেন এবং ফুটবল খেলা বুঝেন, তাহলে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বলুন, এই ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া কি আর্জেন্টিনা ডিজার্ভ করে? অবশ্যই আপনার উত্তরে আসবে একদম না। হ্যাঁ, এমনটাই আসার কথা। তার কারণটা হচ্ছে, এটা যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেটা একদম মনে হয় জানেই না আর্জেন্টিনা পুরো দলটা। এবং কি সব দায়ভার কি সেই এমিলিয়ানো মার্টিনেজের? গোলকিপার বাকি 10টা প্লেয়ারের কোনো দায়িত্ব ছিল না? এমিলিয়ানো মার্টিনেজ কি সবসময় তিনি একটা দেওয়ালের মধ্যে গোলকিপারে রুখে দাঁড়া থাকবে এবং কি সবসময় সে প্রত্যেকটা বল সেভ দিতে পারবে? এটা কি কোনো খেলা হলো, যেখানে আজকের ম্যাচে আমরা আশা করেছিলাম এবং কি অনেকেই বলেছিল এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, 50-50। তবে উল্টো হলোটা কি, যেখানে পুরো ম্যাচটার মধ্যে ম্যাচের পরিসংখ্যানে একদম এই 120 মিনিটের ম্যাচের মধ্যে প্রায় 20টা শট করেছে স্পেন ফুটবল দল। বিপরীতে আর্জেন্টিনা মাত্র 3টা শট করেছে এই 120 মিনিটে। এবং কি এই ম্যাচটাতে শট অন টার্গেট, অর্থাৎ সরাসরি গোলবারকে লক্ষ্য করে কিংবা গোলবারের দিকেই শট করেছে স্পেন 11টা। অপরদিকে মাত্র 0টা, একটাও টার্গেট করতে পারেনি এই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা আগে ছিল। বর্তমানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন ফুটবল দল। এখন থেকে আর সেই আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বলা হবে না, বলা হবে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। এবং এই ম্যাচের কাদের পায়ে সবচেয়ে বেশি বলটা ছিল, সেদিক দিয়ে এগিয়ে রয়েছে স্পেন, তবে সেটা বড় একটা ব্যবধানে, যেখানে প্রায় 68% বলটা 120 মিনিটের মধ্যেই নিজেদের পায়ে রেখেছিল এই স্পেন ফুটবল দল। বিপরীতে মাত্র 32% আর্জেন্টিনা নিজেদের কাছে বলটা রাখতে পেরেছে। এবার যে পাসের দিকে, যেখানে পুরো ম্যাচে 803টা পাস দিয়েছে স্পেনের ফুটবলাররা এবং কি বিপক্ষ দলে মাত্র আর্জেন্টিনা 445টা পাস দিয়েছে। যেখানে আমি শুরু থেকে বলছি যে এবারে বিশ্বকাপে এক দুর্দান্ত পাসিংয়ে ফুটবল খেলছে আর্জেন্টিনা ফুটবল দল, তবে ফাইনাল ম্যাচে এসেছে তারা মাত্র 445টা পাস ফুটবল খেলে। দর্শক, এর জন্যই আমি বলছি যে এই ম্যাচটা আর্জেন্টিনা এইভাবে খেলে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না এবং কি বিশ্বকাপের ট্রফিটা ডিজার্ভ করা যায় না। আর্জেন্টিনাকে এই ম্যাচটা খেলতে হলে আরও ভালো খেলতে হতো, তবে আর্জেন্টিনা এমনভাবে খেলেছে তারা এক কথা বলেই পায়নি, তারা অ্যাটাকিং করতে পারেনি, তারা শুধু ডিফেন্স করেছে কিছুটা। তার আবার সবচেয়ে বেশি অবদান রয়েছে গোলকিপার মার্টিনেজের। দর্শক, এই শেষ মুহূর্তে কিন্তু তারা যে 106 মিনিটের মাথায় একটা গোল খেয়ে বসেছে, তারপরে কিন্তু তারা 2টা গোল হয়েছিল, তবে সেগুলো অফসাইড হওয়ার কারণে আর্জেন্টিনা বেঁচে গিয়েছে। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।